আমি আবারও বলি, আর্জেন্টাইন টিমের ওপর দিয়ে এই বছর এই বিশ্বকাপে নজিরবিহীন হেটেড ক্যাম্পেইন হচ্ছে। নজিরবিহীন অপতথ্য প্রকাশ করা, বিভিন্ন সাবেক কোচ খেলোয়াড়দের নামে বিভিন্ন জিনিস আল জাজিরার মতো মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। ও সোশ্যাল মিডিয়া ফিডিয়া ভুলে যান, বাংলাদেশের সবগুলো এস্টাবলিশ মিডিয়ায় সব প্রকাশ করছে। বাংলাদেশের মিডিয়ার তো আর ডিপলের ইয়ে করে না, স্পর্শ করে না। স্প্যানিশ ভাষাভাষী মিডিয়া এগুলো প্রকাশ করা হয়েছে, পয়সা দিয়ে প্রেস নোটস আকারে পাঠানো হয়েছে, সেগুলো পাবলিশ হয়েছে। এখন কি করা যাবে? সেটাকে এক্সকিউজ বানানো যাবে না রে ভাই, এক্সকিউজ বানানো যাবে না। নাম্বার টু হচ্ছে ফকল্যান্ড আইল্যান্ডের ব্যানার প্রদর্শন। অনেকে এটাকে ব্যাখ্যা করতেছেন আর একটা কনস্পিরেসি হিসেবে যে এই কারণে ব্রিটেন চাপ দিছে, চাপ দেওয়াতে আর্জেন্টিনা তার সেরা টিমটা নামায় নেয়, ভয়ে সেরা খেলাটা খেলে নেয়। দিস ইজ ভেরি মাছ ফালতু ব্যাপার, ভেরি মাছ ফালতু ব্যাপার। এটা হয় না। আবারও বলি, কনস্পিরেসি এই লেভেলে কাজ করে না। কিন্তু জিনিসটাকে কোনো রোল প্লে করে নাই, জিনিসটা একটা রোল প্লে করছে। বিশেষত ইংলিশ লিগে খেলা খেলোয়াড়রা এই ম্যাচের আগে মোটামুটি ভেঙে পড়ছে। এটা ভেঙে পড়ছে মানে কি, তারা এক ধরনের প্যানিক করতেছিল। এটা মোটামুটি ড্রেসিং রুম রিলেটেড দু একটা সোর্স, আর্জেন্টাইন সোর্স, তাদের টুইটে তাদের মিডিয়াতে প্রকাশ করতেছে যে ড্রেসিং রুমে এরকম একটা ঘটনা ঘটছে। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে এএফএ এবং আর্জেন্টিনার সরকার। এএফ এর ওই চিকিতাপিয়া ছাড়া বাকি লোকগুলো তো অসতে একদম অসৎ হয়ে গেছে। চিকিতাপিয়াও সৎ তা না, হি ইজ ফাইটিং ফর এ কজ। ফলে আমি এই মুহূর্তে তাকে সমর্থন দিতে রাজি আছি, কিন্তু বেশিরভাগ তো অসৎ এবং অপরিণামদর্শী। আর আর্জেন্টিনার সরকার থেকে একজন আইনজীবীর ইয়ে করা হয়েছিল, যারা হচ্ছে ফকল্যান্ড আইল্যান্ডের এই ব্যানার প্রদর্শন নিয়ে যদি ফিফা কোনো আইনি পদক্ষেপ নেয় সেটা ফেস করার জন্য একটা সরকারি আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই আইনজীবীও ব্যাপক পরিমাণে ভয় দিছে খেলোয়াড়দের। ভয়টা পাইছে মূলত যারা ইংলিশ লিগে খেলে তারা। ক্লাবগুলো কিছু বলে নাই, বিশ্বাস করেন। কোনো একটা সোর্স বলতেছে না যে ক্লাবগুলো টটেনহাম বা এই অ্যাস্টন ভিলা বা চেলসি বা ম্যানচেস্টার ইউনাইটেড, যাদের কাছে আর্জেন্টাইন এই টিমের খেলোয়াড়রা আছে, তারা কেউ এ নিয়ে শব্দ করে নাই। বরং টটেনহাম তো প্রতিনিয়ত ফাইনালের আগেও টটেনহাম ইয়ে করছে যে আমরা ফাইনালে কিভাবে আছি, তারা রোমেরোর ছবি সহ পোস্ট করছে। এগুলা আসলে টটেনহাম লেভেলের ক্লাব বা লিভারপুল কোনো ক্লাব এগুলা নিয়ে বদার থাকে না, কিন্তু তারা ভয় পাইছে যদি বদার হয়। সবচেয়ে বেশি তারা যেটা ভয় পাইছে সেটা হচ্ছে ক্লাবে ফেরার পরে তারা যে সমর্থকদের কাছ থেকে যে একটা ইয়ের বুর মুখোমুখি হবে, সেটা তাদের হয়তো একটু ইয়ে করছে, প্যানিক করছে। এবং তারা টিমে ওয়েলকামড হবে কিনা এগুলা নিয়ে, বিশেষ করে ওই আইনজীবী এগুলা নিয়ে খুব ভয় দিছে। এখন এটা হয়তো এক্সকিউজ, আপনি ভয় পাইলে ভয়টা কেন নেন? আপনি তো টপ লেভেল ফুটবলার, আপনার ক্যারিয়ার নিয়ে ভয় পাওয়ার গল্প এটা যদি আপনি বলেন যে আর্জেন্টাইনদের মানতে হবে, এই বিশ্বাস করতে হবে, তাহলে ইউ আর নট আর্জেন্টাইন। জাস্ট মানে সই করে আপনার জানায় দেন যে আমরা আর্জেন্টাইন না। এইটা ডিয়েগো ম্যারাডোনার দেশ রে ভাই, মারিও কেম্পেসের দেশ, যারা মাথার উপরে বন্দুক ধরা অবস্থায় যারা নিজের কাজটা করে গেছে। আপনি যদি মনে করেন যে ফকল্যান্ড আইল্যান্ডে আপনার ন্যায্য দাবি আছে, ওটা আপনার বলে যেতে হবে। সেটা আপনি যদি বন্দুক ধরা থাকে তাও বলতে হবে। মারিও কেম্পেস বলছে, ডিয়েগো ম্যারাডোনা বলছে। সেই দেশের মানুষই আপনারা এই কারণে ভয় পেয়ে খারাপ ফুটবল খেলবেন, এটা লজ্জার কথা।